আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আপনারা দেখছেন সত্যের বার্তা ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে বলতে যাচ্ছি যিনি গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন এবং 18,000 মাখলুকের উপর রাজত্ব করেছিলেন, তিনি হজরত সুলাইমান আলাইসাল্লাম। নবী দাউদ আলাইসাল্লামের ছোট ছেলে 13 বছরের ছোট্ট বালক হজরত সুলাইমান আলাইসাল্লাম রাজপ্রাসাদের মূল গেটের সামনে দাঁড়িয়ে পায়চারি করছিলেন। সেই পথ দিয়ে একজন বুড়ি কাঁদতে কাঁদতে যাচ্ছিলেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম বুড়িকে জিজ্ঞেস করলেন, বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছ কেন? বুড়ি বলল, শাহজাদা, কি আর বলবো দুঃখের কথা, আমার কাছে মাত্র 2 কেজি গম ছিল। এগুলো আমি ভেনে আটা করে বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমন সময় রাস্তায় এমন এক বাতাস এলো যে বাতাস এসে আমার সমস্ত আটা উড়িয়ে নিয়ে গেল। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে। আমি আমার মেহমানকে কিভাবে আপ্যায়ন করব? আমি কিভাবে তাকে খাবার দেব? হজরত সুলাইমান আলাইসাল্লাম বুড়ির কথা শুনে বললেন, বুড়িমা, তুমি আমার পিতা বাদশাহ দাউদ আলাইসাল্লামের দরবারে বিচার নিয়ে যাও। বুড়ি বলল, কার বিরুদ্ধে বিচার দায়ের করব? হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, কেন? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করবে? বাতাস তোমার আটা উড়িয়ে নিয়ে গেছে। বাতাস তো অন্যায় করেছে, আর যে অন্যায় করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তুমি আমার পিতার কাছে গিয়ে বাতাসের বিরুদ্ধে বিচারের দাবি করো। হজরত সুলাইমান আলাইসাল্লামের কথা শুনে বুড়ি আশ্চর্য হয়ে বলল, কি বলছেন শাহজাদা? বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করব? এরকম অহেতুক বিচার বাদশার কাছে নিয়ে যাওয়া কি ঠিক হবে? হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, আমি তো তোমাকে বললাম বিচার নিয়ে যেতে। বাতাস অন্যায় করেছে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। বুড়ি যদিও বাতাসের বিরুদ্ধে বিচার দায়ের করতে রাজি হচ্ছিল না, কিন্তু সুলাইমান আলাইসাল্লামের জোরাজুরিতে রাজি হয়ে গেল। বুড়ি বাধ্য হয়ে হজরত দাউদ আলাইসাল্লামের দরবারে গেলেন বাতাসের বিচার নিয়ে। বাদশাহ দাউদ আলাইসাল্লামের দরবারে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি আপনার কাছে একটি বিচার দায়ের করতে এসেছি। আমার কাছে 2 কেজি গম ছিল। এই গম ভেঙে আটা বানিয়ে বাড়িতে যাচ্ছিলাম। অতি মুহূর্তে রাস্তায় বাতাস এসে আমার সব আটা উড়িয়ে নিয়ে যায়। এখন আমার বাড়িতে মেহমান বসে রয়েছে। আমি তাকে কিভাবে আপ্যায়ন করব? আমি কিভাবে তাকে খাবার দেব? হজরত দাউদ আলাইসাল্লাম একজন সৈনিককে বললেন, এই বুড়িকে বাইতুল মাল থেকে 2 কেজি আটা দিয়ে সাহায্য করো। সেই সৈনিক বাইতুল মাল থেকে বুড়িকে 2 কেজি আটা দিলেন। 2 কেজি আটা পেয়ে বুড়ি সন্তুষ্ট হয়ে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মূল গেটের সামনে আবার হজরত সুলাইমান আলাইসাল্লামের সঙ্গে দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, ও বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছেন? বুড়ি বলল, বাতাসের বিচার তো করেননি, তবে বাদশাহ সব ঘটনা শোনার পর আমাকে 2 কেজি আটা দিয়েছেন। এই আটা নিয়ে আমি খুশি আছি। হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন, আমি তোমাকে পাঠালাম বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি 2 কেজি আটা নিয়ে ফিরে এলে। তুমি আবার যাও, গিয়ে বলো, আমার আটা লাগবে না, আপনি আমাকে বাতাসের বিচার করে দিন। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা, তোমার কি আটা কম হয়েছে? এই বলে হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম একজন সৈন্যকে বললেন, আরও 2 কেজি আটা দিয়ে দাও বুড়িকে। বুড়ি মোট 4 কেজি আটা নিয়ে আরও খুশি মনে রাজপ্রাসাদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মূল গেটের সামনে আবারও হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, বুড়িমা, আমার পিতা কি বাতাসের বিচার করেছেন? বুড়ি বলল, বাতাসের বিচার তো করেননি, তবে আটা 2 কেজি থেকে 4 কেজি হয়েছে। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এবার একটু রাগান্বিত কণ্ঠে বললেন, বুড়িমা, তোমাকে আমি পাঠাচ্ছি বাতাসের বিচার চাওয়ার জন্য, আর তুমি বারবার আটা নিয়ে ফিরে আসছ। তুমি আবার যাও এবং বাদশাহকে গিয়ে বলো, আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করে দিন। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুড়ি কাঁপতে কাঁপতে আবার রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করলেন এবং দাউদ আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর, মহামান্য বাদশাহ, আমার আটার কোনো প্রয়োজন নেই, আপনি বাতাসের বিচার করে দিন, আমি ন্যায্য বিচার পেতে চাই। বুড়ির কথা শুনে বাদশাহ আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গিয়ে বললেন, হে বুড়িমা, তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব নয়? বাতাস যদি মানুষ হতো তাহলে আমি অবশ্যই তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি মানুষ হয়ে তার বিচার কিভাবে করতে পারি? তোমাকে 2 কেজি আটার পরিবর্তে 4 কেজি আটা দিলাম, তারপরেও তুমি বারবার কেন বাতাসের বিচার চাইতে আসছো?
এই বলে হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম একজন সৈন্যকে বললেন, বুড়ির মাথা থেকে এমন বুদ্ধি আসার কথা নয়, নিঃসন্দেহে বুড়িকে পিছন থেকে কেউ শিখিয়ে দিচ্ছে, তাই বুড়ি বারবার মূল গেট থেকে ফিরে আসছে। তুমি গিয়ে দেখো তো মূল গেটের সামনে কে দাঁড়িয়ে রয়েছে এবং বুড়িকে কে বারবার বাতাসের বিচার চাওয়ার জন্য রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছে। তখন সেই সৈন্য সেখানে গিয়ে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। ফিরে এসে বাদশাহকে বললেন, হে মহামান্য বাদশাহ, সে তো আর কেউ নয়, আপনার ছোট পুত্র শাহজাদা সুলাইমান সেখানে দাঁড়িয়ে রয়েছে। তখন বাদশাহ বললেন, আমার সন্দেহ ঠিক, আমি জানি সুলাইমান ছাড়া এই বুদ্ধি কারো মাথা থেকে আসতে পারে না। সুলাইমানকে বলো, আমি তাকে ডাকছি। তারপর সেই সৈন্য গিয়ে বলল, আপনার পিতা আপনাকে ডাকছেন। হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম যখন দাউদ আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, দাউদ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুলাইমান, তুমি কি জানো না বাতাসের বিচার করা সম্ভব নয়? বাতাস যদি মানুষ হতো অবশ্যই আমি তার বিচার করতাম, কিন্তু সে তো অদৃশ্য শক্তি, আমি মানুষ হয়ে তার বিচার কিভাবে করতে পারি? তুমি কেন বারবার এই বুড়িকে মূল গেট থেকে রাজপ্রাসাদের ভিতরে পাঠাচ্ছ? বাতাসের বিচার চাওয়ার প্রসঙ্গে ১৩ বছরের ছোট্ট বালক হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্বাজান, বাতাসের বিচার করা কেন সম্ভব নয়? বাতাস তো অন্যায় করেছে, অপরাধ করেছে, আর যে অপরাধ করে তাকে শাস্তি পেতেই হবে। আব্বাজান, আপনি ভুলে যাবেন না, আপনি একজন আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর। আপনি শুধু একজন বাদশাহ নন, আপনি দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে আপনার দরবারে হাজির করে দেবেন। এই কথা শুনে হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে মাবুদ, আমি এক কঠিন বিচারের সম্মুখীন হয়েছি, তুমি দয়া করে বাতাসকে আমার দরবারে হাজির করে দাও। বাতাস ছাড়া এই বিচারের রায় সঠিকভাবে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন বাতাসকে অনুমতি দিলেন দাউদ আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার জন্য। বাতাস যখন দাউদ আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হল, আল্লাহ রব্বুল আলামিন বাতাসের জবান খুলে দিলেন। দাউদ আলাইহি ওয়াসাল্লাম বাতাসকে জিজ্ঞেস করলেন, বাতাস, তুমি কেন এই বুড়ির আটা উড়িয়ে নিয়ে গিয়েছ? বাতাস বলতে লাগল, হে আল্লাহ তাআলার পয়গম্বর, আমি তো নিজে থেকে কিছু করিনি, আমি আল্লাহ তাআলার নির্দেশ পালন করেছি মাত্র। গভীর সমুদ্রের মধ্যে একটি জাহাজ প্রবল ঝড়ের সম্মুখীন হয়েছিল এবং জাহাজের তলায় ছিদ্র হয়ে ভিতরে পানি প্রবেশ করছিল। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছিলেন, হে বাতাস, বুড়ির কাছ থেকে আটাগুলো উড়িয়ে নিয়ে এসে এই জাহাজের তলায় লাগিয়ে দাও, যাতে জাহাজের ছিদ্র বন্ধ হয়ে যায় এবং সকল মানুষের প্রাণ বাঁচে। আমি তো কেবলমাত্র আল্লাহ তাআলার হুকুম পালন করেছি, এতে তো আমার কোনো দোষ নেই। হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লাম বুড়িকে উদ্দেশ্য করে বললেন, হে বুড়িমা, তোমার তো কপাল খুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বেশি পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন, সেজন্য আল্লাহ তোমার থেকেই খিদমত নিয়েছেন। তোমার 2 কেজি আটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। হে বুড়িমা, আমি নবী বলছি, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসেন। তুমি নিঃসন্দেহে কোনো গোপন আমল করো এবং সেই গোপন আমলের কারণে আল্লাহর কাছে প্রিয় হয়েছ। হে বুড়িমা, তুমি কি গোপন আমল করো? বুড়ি বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমার তেমন কোনো নেক আমল নেই, তবে আমি একটি নীতির উপর সবসময় অটল থাকি। আমার ঘরে যদি কোনো ভিক্ষুক বা অসহায় ব্যক্তি আসে এবং আমার কাছে খাবার চায়, আমি তাকে কখনো খালি পেটে ফিরিয়ে দিই না। হজরত দাউদ আলাইহিস সালাম এবং বুড়ির মধ্যে ভরা মজলিসে কথা চলছিল। এমন সময় সেখানে কয়েকজন ব্যক্তি উপস্থিত হলেন। সেই ব্যক্তিরা উপস্থিত হয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর বাদশাহ দাউদ, আমরা কয়েকজন নাবিক অন্য দেশ থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করে নিজের দেশের দিকে ফিরছিলাম, কিন্তু আপনার রাজ্যে আসার সময় সমুদ্রের মধ্যে এক ভয়ঙ্কর ঝড় এলো এবং সেই ঝড়ের কবলে আমাদের খাদ্যশস্য ভর্তি জাহাজ পড়ে গেল। কোনো কারণে আমাদের জাহাজের তলা ফুটো হয়ে গেল এবং জাহাজের ভেতর পানি প্রবেশ করতে শুরু করল। তখন আমরা নাবিকগণ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম, হে আল্লাহ, তুমি যদি আজ আমাদেরকে এই ঝড় থেকে প্রাণে বাঁচিয়ে দাও, তাহলে জাহাজে যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য রয়েছে সব কিছু আমরা গরিব, দুঃখী ও অসহায়দের মধ্যে দান করে দেব। কুদরতিভাবে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আমাদের জাহাজের তলার সেই ছিদ্র বন্ধ হয়ে গেল এবং আমরা প্রাণে বাঁচতে পারলাম। তাই আমরা আমাদের মান্যত পূরণ করার জন্য জাহাজ ভর্তি এই বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আপনার কাছে নিয়ে এসেছি।
আপনি আপনার রাজ্যের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে এগুলো বিলিয়ে দিন। হজরত দাউদ আলাইহিসসালামের সামনে এবার পুরো ঘটনাটি পরিষ্কার হয়ে গেল। হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, আপনারা যে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আমার রাজ্যের গরিব, দুঃখী ও অসহায় মানুষের জন্য দান করলেন, এই খাদ্যদ্রব্যের অর্ধেকের মালিক হল সেই বুড়ি। হজরত দাউদ আলাইহিসসালাম সেই বিপুল পরিমাণ খাদ্যশস্যের অর্ধেক সেই বুড়িকে দান করলেন এবং বাকি অর্ধেক রাজ্যের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলেন। একবার দাউদ আলাইহিসসালামের দরবারে দুজন ব্যক্তি বিচার নিয়ে হাজির হল। তাদের মধ্যে একজন ছিল কৃষক এবং অপরজন ছিল রাখাল। কৃষক এসে বলল, হে আল্লাহ তাআলার পয়গাম্বর, এই রাখালের 10টি ছাগল আমার ক্ষেতের সব ফসল খেয়ে ফেলেছে। বাদশাহ দাউদ আলাইহিসসালাম রাখালকে জিজ্ঞেস করলেন, তোমার ছাগল কি তার ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে? রাখাল বলল, মহামান্য বাদশাহ, আমার অজান্তে আমার ছাগলগুলো আমার ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছিল এবং তার ফসল খেয়ে ফেলেছে। হজরত দাউদ আলাইহিসসালাম হিসাব করে দেখলেন, রাখালের 10টি ছাগল যে পরিমাণ ফসল খেয়েছে সেই ফসলের মূল্য এবং 10টি ছাগলের মূল্য সমান। তাই দাউদ আলাইহিসসালাম রায় দিলেন, যেহেতু ছাগলগুলোর মূল্যই ফসলের সমান, অতএব এই ছাগলগুলোর মালিক এখন থেকে কৃষক। এই বলে তিনি ছাগলগুলো কৃষককে দিয়ে দিলেন। এতে করে রাখাল তার 10টি ছাগল হারিয়ে নিঃস্ব হয়ে গেল এবং কৃষক তার ফসলের বিনিময়ে ছাগলগুলো পেয়ে সন্তুষ্ট থাকলেন। হজরত দাউদ আলাইহিসসালাম তার হুকুমত অনুযায়ী সঠিক ও ন্যায় বিচারই করেছেন। ওই রাজসভায় তার ছোট ছেলে হজরত সুলাইমান আলাইহিসসালাম উপস্থিত ছিলেন। তখন তার বয়স মাত্র 13 বছর। হঠাৎ তিনি পিতাকে বললেন, আব্বাজান, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই বিচারটি আমি অন্যভাবে সম্পন্ন করতে পারি। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না এবং রাখালও ক্ষতিগ্রস্ত হবে না। আপনি যে বিচার করেছেন তা অবশ্যই সঠিক, কিন্তু আমি এমন একটি সমাধান দিতে চাই যাতে উভয় পক্ষই উপকৃত হয়। বাদশাহ দাউদ আলাইহিসসালাম বললেন, হে সুলাইমান, তুমি যদি এমন সমাধান বের করতে পারো তবে তা আমাদের সবার জন্য কল্যাণকর হবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম কৃষক ও রাখালের কাছ থেকে পুনরায় পুরো ঘটনাটি শুনলেন। এরপর তিনি রায় দিলেন, রাখালের এই 10টি ছাগল কৃষক নিয়ে যাবে এবং 6 মাস পর্যন্ত এগুলো লালন পালন করবে। এই 6 মাসের মধ্যে ছাগলগুলো যতগুলো বাচ্চা দেবে সেগুলোর মালিক হবে কৃষক এবং সে ছাগলের দুধও ভোগ করতে পারবে। আর এই 6 মাসের মধ্যে রাখাল কৃষকের জমিতে পুনরায় ফসল উৎপাদন করবে। যখন ফসল সেই অবস্থায় পৌঁছাবে যেই অবস্থায় ছাগলগুলো ফসল খেয়ে ফেলেছিল, তখন রাখাল সেই ক্ষেত কৃষককে ফিরিয়ে দেবে এবং কৃষক সেই 10টি ছাগল রাখালকে ফিরিয়ে দেবে। হজরত সুলাইমান আলাইহিসসালামের এই বিচার শুনে উপস্থিত সকলেই সন্তুষ্ট হলেন। রাখাল ও কৃষক উভয়ই এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করল। হজরত সুলাইমান আলাইহিসসালামের এমন বিচার দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তের উত্তরাধিকারী করলেন, রাজত্বের উত্তরাধিকারী করলেন এবং হিকমতের অধিকারী করলেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এমন একজন শাসক ছিলেন যিনি পুরো পৃথিবী শাসন করেছেন। তার হিকমতপূর্ণ বিচার ও দক্ষ শাসন ক্ষমতার কারণে তিনি সমগ্র পৃথিবীতে রাজত্ব করেছেন। তিনি শুধু মানুষের উপরই নয়, 18,000 মাখলুকাত সমস্ত সৃষ্টির উপরই রাজত্ব করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল কিছুর উপর কর্তৃত্ব দান করেছিলেন।